স্টার্ট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকে শুভ সন্ধ্যা। একটু আপনারা জয়েন করে যান, আর একটু বলুন আরেকটা জিনিস। আমাকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু প্লিজ যদি বলেন। কেউ একজন কমেন্ট করে একটু বলুন অল ক্লিয়ার, তাহলে আমরা আজকে লাইভটা স্টার্ট করতে পারি। ঠিক আছে, ওকে। তা আজকের আমরা উড়ানের পক্ষ থেকে নিয়ে এসেছি, আমাদের আজকের থিম হচ্ছে রিড। যে আপনারা জানেন যে ডিসেম্বর মাস, শীতকাল, সান্টা ক্লজের আসার সময় তার ওই লাল রং, সাদার মধ্যে লাল রং একটা অন্যরকম মানে ইয়ে করে। আর আছে, আপনারা যদি সেটাও ভাবেন যে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমাদের কিন্তু বিয়েরও সময়, একটা বিয়ের মান্থ বলতে পারেন, বিয়ের মরশুম বলতে পারেন, চলে। বিয়ের মরশুমে লাল তো আছেই, সেই জন্য আপনাদের জন্য একটু আমরা লালের সম্ভার নিয়ে এসেছি। প্রথমে আপনাদের আমি আরম্ভ করব, শাড়ি তো আমাদের রয়েছে, শাড়ি ছাড়াও আমাদের অন্য অনেক জিনিস থাকে, যেগুলো ছোটখাটো জিনিস সাথে লাগে, বা ধরুন আমরা গিফট করতে পারি, সেরকম জিনিস দিয়ে আজকে শুরু করছি। শুধু সাথে থাকবেন, আজকে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন রয়েছে, যেটা কিন্তু শুধুই লাল। প্রথম আরম্ভ করছি দোপাট্টা দিয়ে, শাড়িতে যাব আস্তে আস্তে, কিন্তু ফার্স্ট আমরা আরম্ভ করছি দোপাট্টা দিয়ে। প্রথমে যেটা দেখাচ্ছে একটা বেনারসি দোপাট্টা, রেড, এটা কিন্তু রেড। আর আরেকটা জিনিস বলি, এটা কিন্তু ফুল সাইজের দোপাট্টা, একদম ফুল সাইজের দোপাট্টা। জরি উইভ করা, একটু দেখিয়ে দিই। যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে যারা সালোয়ার পরে যায়, এথনিক মানে বাচ্চা আমাদের মেয়েরা যারা অনেক সময় এথনিক জিনিস মানে সালোয়ার পরতে লাগে, শাড়ি ছাড়াও সালোয়ার পরতে লাগে, যে কোনো একটা ব্ল্যাক বলুন, একটা অফ হোয়াইট বলুন, বেজ বলুন, যে কোনোর সাথে এরকম যদি একটা দোপাট্টা পরে যেতে পারেন, মানে খুবই ভালো লাগবে। আচ্ছা, দোপাট্টাটার প্রাইস খুবই রিজনেবল, এটার প্রাইস হলো অনলি 450। এই দুপাট্টাটার প্রাইস কিন্তু অনলি 450। নেক্সট আইটেমে চলে যাই। আজকে কিন্তু আমাদের মানে নানা ধরনের জিনিস আমাদের কাছে আছে, যেটা শুধু আমাদের থিমটা হচ্ছে আজকে লাল। এই একটা কুর্তিতে চলে যাই, এটাও কিন্তু রেড কুর্তি। এর সাথে দেখুন ছোট ছোট ফ্রেঞ্চ নট করা, এইগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক। এটা ঠিক দেখে মানে সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ। খুব সুন্দর, খুব কমফোর্টেবল, আর পিওর কটনের উপরে। যে কোনো সময় আপনারা কিন্তু এটা পরতেই পারেন। কোনো গেট টুগেদারে অনেক সময় মনে হয় না যে একটা সালোয়ার পরে একটা কুর্তি পরে যাই, এরকম কুর্তি কিন্তু আপনারা পরতেই পারেন। এর সাইজ হলো, আপনাকে বলে দিচ্ছি, এর সাইজ হলো এক্সেল। এর সাইজ আপনারা পাবেন, না এক্সেল না, সরি, এর সাইজ হলো, এটা হচ্ছে এম, একটা হচ্ছে এম আর আরেকটা হচ্ছে এক্সেল। একটা এম আর একটা এক্সেল আছে।
আর এর প্রাইস মাত্র 980, মাত্র 980। যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের বুক করতে পারেন। নাম্বারটা পিন পোস্ট কি করা হয়েছে? আচ্ছা, নাম্বার পিন পোস্ট করা হয়েছে আমাদের নাম্বার। আর যদিও অন্যান্য কোয়ারি থাকে আমাদের 4 বন্ধুর যে কোনো একজনকে করতে পারেন, 4 জনকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা তার ডিটেল দিয়ে দেবো। নেক্সট আইটেমে চলে যাচ্ছি। এরপরে একটা দেখাচ্ছি, যেটা হলো কুর্তি দেখালাম। অনেকে বলবেন শুধু কুর্তি কি করে পরে যাব, একটু কুর্তি সেট হলে ভালো হয়, সেই জন্য আপনাদের কাছে এবার কুর্তি সেটও নিয়ে এসেছি। এটা হলো কুর্তি সেট। এটা হচ্ছে উপরের কি বলবো কামিজটা, এটা হলো নিচের লোয়ার বাটনটা, এটা হচ্ছে আপনাদের সোয়েট প্যান্ট। আর এই যে রেডটা দেখছেন, রেডটা ঠিক একদম টকটকে যে সিঁদুরে লাল সেরকম নয়, এটা খুব মিষ্টি একটা কালার, মানে এর সাথে একটু হালকা পিঙ্ক মেশানো রয়েছে, সেরকম একটা কালার। আর এর সাথে যে দোপাট্টাটা দেখাচ্ছি, দোপাট্টা কিন্তু একটা অন্যরকম, একদমই অন্যরকম একটা অ্যাপ্লিকের কাজ করা, এরকম একটা খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন। একটু দেখাই, এরকম টাইপের দোপাট্টা পাবেন। এটা হলো আচ্ছা, এটার প্রাইস হলো 1650, 1650। এর আমাদের দুটো কি বলবো সাইজ রয়েছে, একটা এইটা রয়েছে 48 আর একটা রয়েছে 44। একটা 48, হ্যাঁ আজকের জন্য এটা আপনারা পেয়ে যাচ্ছেন 1500 এ। এটা উপরেরটা, এটা হচ্ছে নিচের স্ট্রেট প্যান্ট দিয়ে, আর এটা হচ্ছে দোপাট্টা। আজকের জন্য আপনারা এটা 1500 এ পেয়ে যাবেন। একটা 44, একটা 48 সাইজের কথা বললাম। নেক্সট চলে যাই। যারা বানিয়ে পড়েন তাদের কি হবে, তাদেরও তো লাগবে। যারা বলেন যে না আমার না মানে রেডিমেড আমার ঠিক পছন্দ হয় না, একটু যদি বানানো করে ফিটিংস করে পরা যায়, তাদের জন্যও আছে। তাদের জন্য আমরা নিয়ে এসেছি এরকম একটা স্যুট পিস। যদিও এটা কিন্তু স্যুট পিস, মানে এটা 3 পিস নয়, এটা হচ্ছে স্যুট পিস, শুধু আপার অ্যান্ড লোয়ার। এই যে দেখছেন পুরোটা কিন্তু কাশ্মীরি কাজ করা, কিন্তু কাশ্মীরি কাজ করা, আর আমাদের এই টেক্সচারটা কিন্তু সেই গরমের টেক্সচার নয়, মেটেরিয়ালটা ফেব্রিকটা কিন্তু একদম, এটা কি ভিজিলিজির ওপর পুরো হ্যান্ডওয়ার্ক করা। একটু পেছনটা ক্রাশড একদম, একটু সামনে থেকে দেখাই, এরকম হচ্ছে মেটেরিয়ালটা, আর পুরো এরকম ভেতরটা একটু দেখাই। এটাও রেড, ভীষণ ব্রাইট রেড, তার উপরে হোয়াইট দিয়ে গলাটা। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বোঝা যাবে। তাহলে লেন্থটা আমি একটু পুরোটাই খুলে দিই। হ্যাঁ অফকোর্স, এটা রেড ছাড়াও কিন্তু এই ধরনের আপনারা একটু কোয়ারি করতে পারেন। রেড ছাড়াও এটা কিন্তু, এটা না আসলে ওই স্টেপলারটা একটু অন্য ওই জায়গাটা পড়ে গেছে, আমি একটু এইভাবে দেখিয়ে দিই। এটা কিন্তু হাতে যাবে, এটা হাতে যাবে, এইটা পুরোটা গলাটা। আর আমি একটুখানি দেখাই, হ্যাঁ লেন্থটা দেখানোর জন্য একটু দেখাই, এরকম ধরুন এতটা আসবে, নিশ্চয়ই বুঝতে পারছেন, এতটা মতো লেন্থটা আসবে। এটার প্রাইস 1250, 1250 অনলি। ভিজিলিজি ক্রাশড ভিজিলিজি কাপড়ের উপরে এরকম হোয়াইট দিয়ে, রেডের উপরে হোয়াইট দিয়ে, একটু দেখুন। এইগুলো কিন্তু আজকে আমরা রেড দেখাচ্ছি যেহেতু আমাদের আজকে থিম রেড, কিন্তু এগুলো আরো অনেক কালার রয়েছে, প্রচুর পাবেন।
নেক্সটে চলে যাই। সবাই যেগুলোর জন্য ওয়েট করে আছেন শাড়ির জন্য, আমরা সেই শাড়িতে যাই। আচ্ছা, প্রথমে দেখাই একটা চেট্টিনাট কটন। আচ্ছা, এই শাড়িটা হয়ে গেল, এটা পুরোটা এরকম ভাবেই খুলি, তাই না? এইভাবেই খুলি। এইটা হচ্ছে একটা রেড অ্যান্ড গ্রিন, গ্রিনের ওপরে একটা চেটিনাট কটন। এই শাড়িটা দেখলেই বুঝতে পারছেন বিয়ের দিন সকালবেলা যদি কোনে, অনেকে গায়ে হলুদে, গায়ে হলুদ বলছে সরি, সকালবেলা পরে, আমি যেমন নিজের বিয়ের দিন সকালবেলা বলছি, আমি কিন্তু হলুদ শাড়ি পরিনি, আমার মনে হয়েছিল একটু অন্যরকম পরি। সেক্ষেত্রে কিন্তু নতুন কোণে যে হবে সে কিন্তু এই শাড়িটা পরতেই পারে, ভীষণ সুন্দর। এছাড়াও আমাদের যে নানা রকম রিচুয়ালস থাকে, সেসব রিচুয়ালস যারা ফলো করেন, মানে অন্য, মানে আত্মীয় যারা, তাদেরও কিন্তু এই শাড়িটা পরতে পারেন। অসম্ভব স্মার্ট শাড়ি। আমি একটু দেখিয়ে দিই। খুব ট্রেডিশনাল একটা ছোট্ট কি বলবো, টেম্পল জুয়েলারি দিয়ে আরামসে খুব ভালো লাগবে শাড়িটা, খুব রিচ দেখতে। আমি একটু দেখে দিই। সাউথের শাড়িগুলো এমনিতেও খুব ভালো, সাউথের শাড়ি এমনিতেও ভীষণ সুন্দর। আর আমি শাড়িটা দেখাচ্ছি এই কারণে, শাড়িটা বহরটা দেখানোর জন্য। এটা হচ্ছে কিন্তু শাড়িটা, শাড়িটা পিওর কটনের, আমি বললাম চেট্টিনাট কটন। এটার প্রাইস হলো, প্রাইস ট্যাগটা দেখতে পাচ্ছিস নিচে না? আচ্ছা, 2200। হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য এটা কিন্তু 2000 আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের জন্য আপনারা এটা 2000 পেয়ে যাচ্ছেন। এটার কিন্তু ওপরে নিচের পাটটা একটু দেখায়, নিচের পাটটা কিন্তু এরকম চওড়া, আর উপরে কিন্তু একটা সরু পাট যাচ্ছে। ঠিক আছে, যদি ভালো লাগে এসএস নিয়ে আপনারা বুক করতে পারেন। এটা রানিং এর ব্লাউজ পিস, হ্যাঁ এটা রানিং এর ব্লাউজ পিস, হ্যাঁ হ্যাঁ এটা রানিং এর ব্লাউজ পিস আছে। এটা হ্যাঁ, কিন্তু কন্ট্রাস্ট, এটা পরলে কন্ট্রাস্টে পরলেই ভালো লাগবে, বেশি গ্রিন দিয়ে পরলে বা একটু গ্রিন আর ইয়েলো একটু মিক্স করে পরলে খুব ভালো লাগবে। নেক্সট শাড়িতে চলে যাই। এরপর দেখাচ্ছি আপনাদের একটা ঘিচা। আপনারা জানেন ভাগলপুরের ঘিচা ভীষণ বিখ্যাত। তার মধ্যে যদি মধুবনী প্রিন্ট হয় তাহলে তার কোনো কথা নেই। মধুবনী আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ, শুধু আমার নয়, আমরা 4 বন্ধু মধুবনী প্রিন্ট খুব পছন্দ করি, মানে মধুবনী ব্যাপারটা খুব পছন্দ করি। সেই জন্য হ্যাঁ, প্রিন্ট হোক বা হ্যান্ড পেন্ট হোক, এইটা যেমন আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রিন্ট, এটা হ্যান্ড পেন্ট নয়, এটা প্রিন্ট, কিন্তু অসম্ভব সুন্দর। শুধু আর প্রথমে এখান থেকে দেখাই, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, এখান থেকে স্টার্ট হচ্ছে। একটু কমেন্ট করো প্লিজ, যদি ভালো লাগে একটু আমাদের লাইভটাকে শেয়ার করে দিও, আমাদের একটু কমেন্ট করো। কমেন্ট করলে না আমাদের একটু ভালো লাগে যে তোমরা দেখছো, একটু গল্প করছো, কেমন আছো সবাই, সেগুলো আমাদের খুব ভালো লাগে। একটু প্লিজ কেউ কমেন্ট করো। আচ্ছা, এই শাড়িটার আমি আঁচলটা দেখাই। এটা হচ্ছে এরকম বড় আঁচল, কিন্তু এখন কিন্তু অনেক সময় হয় যে আঁচলগুলো খুব ছোট করে দেয়, এটা কিন্তু সেরকম নয়। একটু দেখাই, এত বড় আঁচল, পুরোটা দেখা যাচ্ছে তো? গায়ে দিয়ে দিই এরকম। হ্যালো অনুসুয়া,
এই যে হ্যাঁ, আমার আমার শাড়িটাও কি অরেঞ্জ আসছে? আমার শাড়িটাও কি অরেঞ্জিশ আসছে? মানে এই আমার আমার যে শাড়িটা সেটা কি অরেঞ্জ আসছে? মানে ওটা আসলে কিন্তু বলুন তো লাইটের জন্য। এটা কিন্তু পিওর রেড, একদম রেড যাকে বলে পিওর রেড। এটা একদম রেড। এটা হচ্ছে শাড়িটা। ঠিক আছে, এটা হচ্ছে পিওর শাড়িটা, পিওর রেড আর কি, পিওর শাড়িটা না, পিওর রেড। আর অবশ্যই পিওর গাছি, এই ঘিচা, পিওর ঘিচা। এটার প্রাইসটা বলছি, উম, এটার প্রাইস হলো 3700। আর হ্যাঁ, আজকের জন্য 3600। ঠিক আছে, আজকের জন্য এটা 3600 আপনার পেয়ে যাচ্ছে। ঘিচা হবে, গাছি হবে, সবই হবে। বাংলার ঢাকায় যদি না হয় ভালো লাগে কি? সেই জন্য এক বাংলার কোনে বউ টুকটুক এরকম লাল একটা ঢাকাই পরবে, তাও আবার সেই গাছ কোমর বেঁধে, তাই তো, কি ওটা কি বলে জানো, একটা আটপৌড়ে করে, আটপৌড়ে করে পরবে, তবে না ভালো লাগবে। আর এরকম একটা যদি লাল ঢাকাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। সারা পুরো আমি প্রথম থেকে একটু দেখাই শাড়িটাকে। বাসি বিয়েতে পরা যায়, সকালবেলা পরা যায়। আচ্ছা, আপনারা জানেন এটার, হ্যাঁ এইটা ব্লাউজ পিস। এটা কিন্তু আমি ওটা ভাবছিলাম বোধহয় প্রথমে আসলে থাকে না যে আহ, ঢাকাই শাড়ির প্রথম দিকটা একটু খালি থাকে, আমি সেটা ভেবেছিলাম, কিন্তু এটা কিন্তু ব্লাউজ পিস। আমি একটু এইটা আগে দেখিয়ে নিই, আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের। এই যে ব্লাউজ পিসের হাতায় এটা দেবেন, আর এটা ওই কাট করা জায়গাটা, এটা কিন্তু, হ্যাঁ, এটা একদম সিঁদুরে লাল। এটা আসলে হলুদ আলোতে একটু আমাদের মানে লালটাকে একটু অরেঞ্জ অরেঞ্জ লাগে, কিন্তু এটা একদম সিঁদুরে লাল। আপনারা কেউ কোয়েরি করলে আমরা তার ছবিও পাঠিয়ে দেবো। আর শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে, স্টার্ট হচ্ছে একটুখানি ছাড় দিয়ে, দেখুন একদম সামান্য একটুখানি ছাড় দিয়ে এই পুরো শাড়িতে এরকম ছোট ছোট জরির বুটি যাচ্ছে, একদম পুরো শাড়িটাতে ছোট ছোট জরির বুটি যাচ্ছে। এসে এইটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। হ্যাঁ হ্যাঁ, পাটটা আমি দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পুরো আঁচল। আমি একটু পাড়টা একটু দেখাই, এই দেখুন এটা হচ্ছে পাড়, দুদিকেই এরকম পাড়। আমি একটু ড্রপ করে দেখাই। এই শাড়িটা দেখুন, বাবা, হ্যাঁ অফকোর্স, এটা যদি হালকা সোনার গয়না দিয়ে পরেন খুব ভালো লাগবে দেখতে। এটাও কিন্তু কেউ চাইলে মানে এই ব্লাউজ পিসটা দিয়ে তো পরতেই পারেন। অনেক সময় কেউ যদি একটা হালকা ইয়েলো বা বেজ কালারের দিয়ে পরেন বা ব্রোকেট দিয়ে পরেন, খুব ভালো লাগবে। হ্যালো দিদি ভাই, কেমন লাগছে একটু কমেন্ট করো। এটা হচ্ছে আমাদের জামদানি। এটার প্রাইস বলে দিই, 3800। আজকের জন্য এটা 3700। নেক্সট শাড়িতে চলে যাই। এবার আমরা বাংলা থেকে আবার একটু ওপরের দিকে চলে যাই, ভারতবর্ষের একটু ওপরের দিকে, মানে কাশ্মীর। সেই কাশ্মীরের, আপনারা তো জানেন, যে কোনো রঙই কাশ্মীরের ওই মানে কি বলবো, ওই পরিবেশে যে কোনো রং দারুণ লাগে। সুতরাং লাল হলে তো আর কথাই নেই, তার মধ্যে লালের সাথে যদি কম্বিনেশন, এরকম টাইপের কম্বিনেশন হয়, একদম ইউনিক কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে গেল আমাদের কাছ থেকে ওই তোদের ইয়েতে।
হ্যালো শর্মিলা। আচ্ছা, এই যে শাড়িটা দেখাচ্ছি এটা কাশ্মীরের স্টিচের। আমি প্রথম থেকে শাড়িটা দেখাই। এটা কিন্তু ব্লাউজ পিস, এটা হাতায় যাবে, এটা হাতায় যাবে। আর এখান থেকে শাড়িটা স্টার্ট হচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট বুটি, এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক। আমি একটু প্রথমে দেখিয়ে দিই। শাড়িটা কিন্তু এটা 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 কি হ্যান্ড ওয়ার্ক না, এটা মেশিন ওয়ার্ক না, এটা মেশিন ওয়ার্ক। তবুও আমি বলছি আপনাদের কাছ থেকে একটু কাজটা দেখাই। আচ্ছা আচ্ছা, দাঁড়া 1 মিনিট। এই যে দেখ, এবার দেখা যাচ্ছে। এটা মেশিন ওয়ার্ক, সরি। এইটা হচ্ছে, আর শাড়ির এরকম যাবে পুরো শাড়িটা, মাঝখানে বুটি যাবে, ছোট ছোট বুটি যাবে। ঘুরে গেলে এখান থেকে কিন্তু কোমরের ওই কাছ থেকে এটা এরকম যাচ্ছে পুরো শাড়িটা। আর এটা হচ্ছে আঁচল। ভারী সুন্দর শাড়িটা। মানে আপনারা সামনে থেকে আমরা দেখছি বলে এটা আরো বেশি বোঝা যায়। হাতে না পেলে, শাড়ি হাতে না পেলে মানে বুঝতে পারবেন না। শাড়িটার ভেতরের কাজটা হলো মানে ব্লু, কিন্তু না ব্লু এরই আবার ছোট, মানে একদম শেডটা এত মানে কাছাকাছি শেড দিয়ে করলে না তার একটা অন্যরকম দেখায়। আমি এই জায়গাটা একটু দেখাই, দেখলে বুঝতে পারবেন কেন জানি না। একদম শেডেড সুতো, এই হালকা থেকে দেখুন ডিপ হয়েছে, প্রত্যেকটাই তাই, মানে গ্রিনটাও তাই হয়েছে, ব্লুটাও, স্কাই ব্লুটাও তাই রয়েছে। হ্যাঁ, এই শাড়িটা কিন্তু একদম কালচে লাল। আমি জানি না আপনাদের মোবাইলে কিরকম আসছে, এই শাড়িটা কিন্তু কালচে লাল। আর শাড়িটা কিসের উপর যেন, সেমি সেমি সিল্কের উপরে। হ্যাঁ, ও হ্যালো অদ্রিজা। এইটা কিন্তু সেমি সিল্কের ওপরে, কিন্তু পুরো শাড়িটা এরকম কাজ যাচ্ছে। ফলটা ভীষণ ভালো, একটু দেখাই আমি, এরকম এই যাচ্ছে। শাড়িটার প্রাইস 4500, আজকের জন্য 4300-তে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি পছন্দ হয় এসএস নিয়ে বুক করুন। আমাদের জিপে আছে, আমাদের সিওডি হয় না, আমাদের ব্যাংক ট্রান্সফার আছে, আর জিপেও আছে। ব্যাংক, আমাদের ক্রেডিট কার্ডেও আমরা ইউজ করতে পারি। যে এসে আপনারা এসে নেবেন, হ্যাঁ দেখে নিতে চান, তারা আমাদের ক্রেডিট কার্ডেরও সুবিধা আছে। আর ওয়েস্ট বেঙ্গলে শিপিং ফ্রি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের শিপিং চার্জ লাগে। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এরপর দেখাবো, ওখান থেকে আবার একটু বাংলায় আসি। কিছু বিষ্ণুপুরি, কিছু মুর্শিদাবাদ। হ্যাঁ, প্রচুর ছোটাছুটি হচ্ছে, আসলে ছোটাছুটি করছি তো। হ্যাঁ, একবার ওপরে একবার নিচে এরকম, একবার সাউথে। তো ঠিক আছে, ভালোই লাগে। আমরা তো খুব এনজয় করি। আমরা 4 বন্ধু, সত্যি কথা বলতে কি বুটিকটা খোলার পরে মনে হয়েছে যে এই যে গিয়ে একসাথে গিয়ে একটা বেরিয়ে যাওয়া, হ্যাঁ এই যে একটা একসাথে গিয়ে শুধু বেরোনো না, গিয়ে তারপরে যে নেক্সট যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে খাওয়া। কোথায় কি খাওয়া যায়, কোথায় কি ভালো। শাড়ি তো অফকোর্স আছে। হ্যাঁ, ইন্দ্রাণী পেছন থেকে বলছে সেইগুলোর উপরও আমাদের একটা লাইভ করতে পারি, এবং সেই লাইভের অবশ্য কোনো মানে শেষ নেই, অন্তহীন। হ্যাঁ, ওটা অন্তহীন লাইভ আর কি। তা যাই হোক, আবার একটা শাড়িতে ফিরে আসি। এই শাড়িটা আমার নিজের খুব প্রিয় শাড়ি, ভীষণ সুন্দর। আপনারা আমি মানে একদম চোখ বন্ধ করে বলতে পারি যে পরবে শাড়িটা ভীষণ ভালো লাগবে। আমি একটু ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্ল্যাকে ব্লাউজ পিস, আর শাড়িটা রেড অ্যান্ড ব্ল্যাকে যাচ্ছে। জাস্ট দেখুন, খুব দেখতে ভীষণ সুন্দর স্মার্ট শাড়ি। এরকম কি আমাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখন আর নেই? আচ্ছা না, এই জিনিসই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে, পেয়ে যাবেন আপনারা। মানে এটা যেমন বেস্টার রেড, ওটা শুধুই ভেতরটা হোয়াইট আর হচ্ছে ওপরটা এরকম। আচ্ছা,
এরকম পুরো শাড়িটা যাচ্ছে। শাড়িটা একটু গায়ে ফেলে দেখাই। অ্যাবস্ট্রাক্ট আর্টের উপরে আছে। সিল্ক মার্ক দেখিয়ে দেবো। এগুলো কিন্তু সব আমাদের সিল্ক মার্ক, উইথ সিল্ক মার্ক। সুতরাং মানে সিল্কের কোয়ালিটি নিয়ে কোনো আপনাদের মানে চিন্তা করার কোনো কারণ নেই। একটু দেখিয়ে দিই শাড়িটা, আগে একটু দেখাই তারপরে। সেটা একটু এই, এটা কিন্তু পিওর বিষ্ণুপুরি সিল্ক। ঠিক আছে, এটার প্রাইসটা হলো 4550 বোধহয় আজকের জন্য। 4400 আজকের জন্য কিন্তু 4400। এটা 4550 কিন্তু আজকের জন্য 4400। যে মানে বিষ্ণুপুরি যে কটা দেখাবো সব কটাই আজকের জন্য 4400। আমি আবার একটু দেখাই। অসম্ভব সুন্দর, খুব গর্জিয়াস শাড়িটা। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এরপরে যে শাড়িটাতে যাচ্ছি সেটাও কম্বিনেশনটা অলমোস্ট এক, কিন্তু ওটা যেমন অ্যাবস্ট্রাক্ট, এটাতে আবার একটু কবিগুরুকে স্মরণ করি আমরা। সবকিছুতেই তো স্মরণ করে, সবাই করে, আমরাও করি। তাই এটাতেও সেই কবিগুরুকে স্মরণ করার মতোই, শুধু কবিগুরুকে না, ছোটবেলা ফিরে পাওয়া কবি আর হচ্ছে নন্দলাল বসুর সেই আঁকা কেউ ফিরে পাওয়া, সহজ পাঠ। একে ছাড়া আমার মনে হয় না আমাদের কেউ বাঙালিদের, হ্যাঁ এই সহজ পাঠকে নিয়ে কোনো কিছু বলার নেই। এটা হচ্ছে সহজ পাঠ, আমরা শাড়িতে নামিয়ে দিয়েছি সহজ পাঠ। এটার ব্লাউজ পিসটা একটু দেখাই। এরকম রেড ব্লাউজ পিস, আর পুরো শাড়িটা এরকম যাবে দুদিকেই। এটাও কিন্তু একটু অরেঞ্জিশ ভাব আছে, এটা কিন্তু একদম পুরো রেড, একদম কালচে লাল। হ্যাঁ, আমরা যেটা কালচে লাল যেটা বুঝি সেরকম। এটা একটু দেখতে অরেঞ্জ লাগছে কিন্তু এটা কিন্তু অরেঞ্জিশ নয়, এটা লাল। শাড়িটা এরকম, আপনাদের একটু ড্রিপ করে দেখা এরকম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরকম করে আঁচলটা একটু দেখাই। কবিতাটাও কেউ কেউ বলতে পারেন, কিন্তু এটা কোন কবিতার সময় এই ছবিটা ছিল? সিল্ক মার্কটা আমি পরে ওই যে যখন ইয়ে দেখাবো, এই যে সিল্ক মার্কটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সিল্ক মার্ক। সব শাড়িতে আপনাদের আমাদের সিল্ক মার্ক পাবেন, সমস্ত শাড়িতে সিল্ক মার্ক পাবেন। এই শাড়িটা হচ্ছে, শাড়িটার প্রাইস 4550, কিন্তু আজকের জন্য আপনারা 4400 আপনারা পেয়ে যাচ্ছেন। শুধু হ্যাঁ, শুধু আজকের জন্য। সুন্দর না রে? একদম সহজ পাঠের একটা অন্যরকম এলিগেন্স আছে, ওটা যখন কেউ পড়বে তবে সেটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, রেডটা ফার্স্ট এসছে। আমরা এর আগেও তসরের উপরেও আমাদের এসছিল। হ্যাঁ, এরপর সেটা কিন্তু হ্যান্ড পেন্ট, আর সেটা ওটা বোধহয় অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে, আবার হ্যাঁ গ্রে মাল্টি কালার এরকম এসছিল। কিন্তু এই পুরো ভেতরটা পেস্ট কালারটা রেড এর ওপরে, এটা ফার্স্ট। আর এটা সিল্কে এসছে, আগের গুলো তসরে ছিল, এটা সিল্কে এসছে। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি।
আচ্ছা, এরপরে চলে যাই। আগেকার দিনের আপনারা জানেন, এক মিনিট আমি একটুখানি আমি একটা নিয়ে আসছি, বিরতি নিয়ে আসছি। আগেকার দিনে না একটা আলপনা ডিজাইন হতো, আমাদের অনেকেই পড়েছেন আমাদের মাদের আমলে। সেই ডিজাইন এখন তো জানেন সব শাড়ি সমস্ত ডিজাইন ঘুরে ফিরে আসছে, সেরকমই একটা শাড়ি হলো। আগে আমি আঁচলটা দেখাই। এইটাও কিন্তু একদম পিওর রেড, একদম লাল, কোনো অরেঞ্জ নয়। বারবার বলছি কারণ মোবাইলে বা আলোতে একটু আসে, এটা কিন্তু পিওর রেড। প্রথম থেকে দেখাই, এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসে দেখুন নিচের জায়গাটা হাতাতে দেওয়ার জন্য আছে, এখান থেকে শাড়িটা স্টার্ট হচ্ছে। পুরো শাড়িতে কিন্তু এরকম করলে হবে। আচ্ছা আচ্ছা, পুরো শাড়িতে কিন্তু ওপর নিচ দুটোই প্রিন্ট করা, ওপর নিচ দুটোই প্রিন্ট করা, একদম সেম বর্ডারে। এটা হচ্ছে শাড়িটা, খুব চওড়া। যারা বেশ মানে চওড়া পাড় পরতে পছন্দ করেন, আমি যেমন স্পেশালি চওড়া পাড় পরতে খুব পছন্দ করি, তাদের জন্য তো খুবই ভালো। আর এটা একটা অন্যরকম এলিগেন্স আছে, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এটা হচ্ছে টি শার্টটার এরকম ভাবে যাবে। হ্যাঁ, এটার আবার আমাদের অন্য কম্বিনেশনও রয়েছে। একটা ইয়েলোর ওপরে রয়েছে, অফ হোয়াইট, তাই তো, ইয়েলোর ওপরে রয়েছে। আরেকটা হচ্ছে মেজেন্টা, মেজেন্টা ওপরে একটাও রয়েছে। সেটা আবার অন্য কোনো দিন আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এইটারও প্রাইস কিন্তু 4550, আজকের জন্য 4400। শুধু সিল্ক দেখালে তো হবে না, একটা তসর তো দেখাতেই হবে। আপনারা জানেন যে যারা আমাদের কাছ থেকে নেন সবাই জানেন যে তসরের আমাদের একটা দুর্বলতা রয়েছে তসরের উপরে। যে কোনো লাইভই করি না কেন মনে হয় কি একটা তসর দেখাই, তা এটা হচ্ছে সেই একটা তসর আপনাদের জন্য নিয়ে এসেছি, গাছি তসর। এটা প্রিন্টটা হচ্ছে, এটা আবার কিন্তু ডার্ক রেড, আর উপরেরটা কিন্তু ব্ল্যাক, চারকোল গ্রে, তাই তো? এটা চারকোল গ্রে। হ্যাঁ, তসরের আসলে ব্ল্যাকটা, জেড ব্ল্যাকটা আসে না, সেই জন্য তসরের যে ব্ল্যাকেরটা ওটা চারকোল গ্রেই হয়। আর দুদিকের পাটটা কিন্তু দেখুন পাটোলা টাইপের একটা প্রিন্ট করা। আমি এটা তো এই তসরও আমি ওটা দেখিয়ে দিচ্ছি সিল্ক মার্কটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো শাড়িটা এরকম যাবে, একদম জরি পার, একটু বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই যে জরি পার তসর, এটা হচ্ছে এরকম যাবে পুরোটা। আচ্ছা, কোথায় গেল? এই যে সিল্ক মার্কটা একটু দেখিয়ে দিই, এই তসরও সিল্ক মার্ক রয়েছে। এই যে এটা হচ্ছে শাড়িটা, একটু ড্রেপ করে দেখাই। কেমন লাগছে? যারা যারা দেখছো একটু কমেন্ট করো। এরকম হচ্ছে শাড়িটা যাবে। এইটার প্রাইস হচ্ছে 4900। এটার প্রাইস হচ্ছে 4900 আজকের জন্য। আচ্ছা, আজকের জন্য ইন্দ্রাণী বলছে 4700। আজকের জন্য ইন্দ্রাণী বলছে আপনাদের জন্য 4700।
ঠিক আছে, কেউ না কেউ, আমি আসলে দেখাচ্ছি দেখতে দেখতে অনেক সময় খেয়াল থাকে না। আমার বন্ধুরা সব সময় থাকে, মানে ওদের দেখা যায় না, ওরা পেছনে ক্যামেরার পেছনে থাকে বলে, কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম কাজটাই কিন্তু ওরাই করে। আমি শুধু এসে শুধু সামনে শাড়িটা দেখাই, আর সব কটা শাড়ি এইভাবে যে তুলি, তার জন্য একটা করে আমি ডিপি পাই। সেই জন্য সেই ডিপি গুলো আমি পরে পরে আমার মোটামুটি ফেসবুকে ডিপি তৈরি হয়ে যায়। আচ্ছা, নেক্সট শাড়িতে যাই। আমার একটা খুব ফেভারিট শাড়ি, এটা এটা হচ্ছে উড়িষ্যার একটা শাড়ি, নবকোটি। আমার নিজের উড়িষ্যার শাড়ি খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, তারা অবশ্য রয়েছে, সবারই ভালো লাগে। হ্যাঁ, আসলে আজকের লাইভে না আমি না কোনটা ছেড়ে কোনটা আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, রেডটা আসলে, রেড আমার খুব ফেভারিট। সুতরাং যে শাড়ি দেখছি সেটা, যেটা মানে সালোয়ার কুর্তি যাই দেখছি, আমার মনে হচ্ছে ভীষণ ভালো। এই শাড়িটা দেখাই, এটা হচ্ছে আপনারা সবাই জানেন নবকোটি, রেড অ্যান্ড ব্ল্যাক। রেড অ্যান্ড ব্ল্যাক, আঁচলটা এরকম এত বড়, দেখুন একটা আঁচল। এটাকে একটু দেখাই, নবকোটি বলে কারণ এই যে এগুলো কিন্তু সব উইভড। হ্যাঁ, এই যে জিনিসগুলো, মোটিভ গুলো, ফিশ মোটিভ, তারপরে হচ্ছে পিকক মোটিভ, তারপরে আপনার দেখুন এটা হচ্ছে লোটাস মোটিভ, তারপরে হাতি আছে, বাঘ আছে, সবই আছে, সিংহ বাঘ হাতি মোটামুটি সবই আছে। হ্যাঁ, এই সমস্ত কিন্তু উইভড, সেই জন্য নরকম আসলে মোটিভ থাকে। হ্যাঁ, সেই জন্য এর নাম হচ্ছে নবকোটি। এটার এটার কিন্তু আবার ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস থাকে না জেনারেলি কটন, উড়িষ্যার কটন শাড়িগুলোতে। আর এইগুলো, এগুলো এটা কিন্তু পিওর কটন। একটু পাড়টাও একটু দেখাই, দেখা যাচ্ছে? এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে পুরোটা এরকম যাবে। হ্যাঁ, 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 এটা হচ্ছে পুরো টাই অ্যান্ড ডাই মেথডে হয় বলে শাড়িগুলো খুব কস্টলি হয়। আর এই যে পুরো শাড়িটা হচ্ছে এরকম যাবে, পিওর কটনের ওপরে নবকোটি। হুম, হুম, এটা 9টা চেকস বক্সে 9 রকম মোটিভ থাকে। এটাও আমার খুব ফেভারিট শাড়ি, বললে আবার ওরা রাগ করে মাঝে মাঝে, কিন্তু আমি পাত্তা দিই না। আচ্ছা, এইটার প্রাইস হলো 6090, আজকের জন্য এগুলো 5800। আজকের জন্য এটা 5800। যদি ভালো লাগে নিয়ে আপনারা বুক করতে পারেন। একটু এটা ড্রেপ করে দেখাই। তাই না, যেতেই হবে। এটা হচ্ছে শাড়িটা, এই পর্যন্ত কিন্তু। আচ্ছা, নেক্সট শাড়িতে চলে যাই। এটা আমাদের লাস্ট শাড়ি। বিয়ের মরশুম বললাম, একটা বেনারসি জাতীয় কিছু দেখাবো না, সেটা কি করে হয়। সেই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মাশরু বেনারসি। এই মাশরু একদম রেড, শুধুই ভাববেন না যে কনেরা পরে। এখন আমি এমনও দেখেছি যে কনের মা, সে কিন্তু একদম লাল, এরকম টুকটুকে লাল বেনারসি পরে, নথ পরে ভীষণ অপূর্ব লাগছিলেন। ওই ভদ্রমহিলাকে এত ভালো লাগছিল, মানে কনেকে তো সবাই দেখে, মাকেও যে এত ভালো লাগছে, মানে উনি ভদ্রমহিলা খুবই গ্রেসফুল ছিলেন, এটাও একটা ইয়ে, কিন্তু খুব ভালো। আর আমার নিজেরও বিয়ের বেনারসি এরকমই, সুতরাং আমি পড়তে খুব ভালোবাসি। আমার বন্ধুরা জানে আমি কিন্তু এখনো কোনো সেরকম কোনো কাছের কোনো বিয়ে বাড়ি এলে আমি কিন্তু ওই বেনারসিটা পরি। সেরকমই একটা বেনারসি মাশরু। এটা একটু সামনে থেকে দেখাই, খুব ছোট ছোট বুটি। এটা পাটটা একটু দেখিয়ে নি, খুব কেমন, খুব সুন্দর ইন্ট্রিগেট কাজ। আর জড়িটা কিন্তু প্রচন্ড চকচকে, একদম গোল্ডেন যে
মানে জরি সেরকম কিন্তু নয়। হ্যাঁ, একটু ব্রাইট লাগছে। এই জরিটা না কি বলুন তো, না মানে সিলভার না গোল্ডেন। আমরা বলি প্রত্যেকবারই বলি, বিশেষ করে আমাদের যে এই বেনারসের যে কালেকশন, বেনারসি যে কোনো দেখাই, কোনোটা কিন্তু খুব চকচকে গোল্ডেন জারি কিন্তু নয়। সমস্ত মানে জরিটা না সাদা না গোল্ডেন, এরকম আর কি, সিলভারের আর গোল্ডেন মেশানো। আচ্ছা, এইটা হলো পুরো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখাই, এটা হচ্ছে কিন্তু পুরো ব্লাউজ পিস। এটা ব্লাউজ পিসের হাতায় বসবে। এটাও কিন্তু একটু অরেঞ্জ লাগছে, কিন্তু এটা অরেঞ্জ না, একদম সিঁদুরে লাল। এটা কিন্তু একদম লাল, লাইটের জন্য একটু লাগছে। এটা হলো আঁচল। এই এটা হলো আঁচল, ঠিক আছে? আঁচলটা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর শাড়িটা একটু দেখাই। লাল শাড়ি পরেও আমাকে কিরকম লাগছে সেটাও কাইন্ডলি একটু জানাবেন। না, ওই বন্ধুরাও তো জানাবে। আমার লাল খুব পছন্দ, নিজের ভীষণ ভালো লাগে। মানে লালটা, লাল কালো এগুলো পরলে যেন মনটা ভালো হয়ে যায়, কেন জানি না। হ্যাঁ, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। এই এই হচ্ছে শাড়িটা। আর একটু এরকম। আর ভালো শাড়ি সেরকম পরলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়, দেখলেই ভালো হয়ে যায়। আমাদের তো প্রত্যেক দিনই মন ভালো হয়ে যায়, সারাক্ষণই নতুন শাড়ি আসছে আর মন ভালো হচ্ছে। কিন্তু আবার বাড়ির লোক কিছু কিছু আছে, তাদের মনটা আবার একটু একটু নরমও থাকে। এটা হচ্ছে মাশরুম। এটার প্রাইস হচ্ছে 5800। আজকের জন্য 5600। আজকের জন্য 5600। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আমাদের লালের কালেকশন কেমন লেগেছে আপনারা একটু জানাবেন। আরো পরবর্তীকালে আরো নানা রকম ভ্যারাইটি আরো কালেকশন নিয়ে আমরা আসবো। নিত্য নতুন প্রচুর স্টক এসছে, আপনারা সাথে থাকবেন। আমাদের লাইভ গুলো প্লিজ একটু লাইভে থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেটাও আমরা বারবার এই লাইভ গুলোকে আপলোড করে দিই। যারা ধরুন এখন দেখতে পাচ্ছেন না, তারা ওখান থেকেও আপনারা দেখতে পেতে পারেন। আর আমাদের ভালো লাগলে আমাদের এগুলো শেয়ার করে দেবেন। হ্যাঁ, এটা আর আর এটা হচ্ছে আমরা যে আজকে অফার গুলো দিয়েছি, সেটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমরা আবার আগামী দিনে আবার আসবো। আজকের জন্য এইটুকুই, নমস্কার।